আর যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে আমরা দয়া করে খালি জায়গাগুলো পূর্ণ করে নেই। মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়েছে, সেখানেও এক মা আর মাকে বসতে দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث الشريف: يا رسول الله أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. ثم أي؟ قال بر الوالدين. ثم أي؟ قال الجهاد في سبيل الله، أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. محمد نے آکر کفر کو مٹایا
मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मादुर রাসূলুল্লাহ। আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না, পরের বাড়ি আর সাজাইও না। আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না, পরের বাড়ি আর সাজাইও না। ময়রা গেলে পয়রা থাকবি, ময়রা গেলে পয়রা থাকবি, সঙ্গে কিছুই যাবে না। আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না। আয় রহমত আলম নবী হাদি উম্মাহ, আয় রহমত আলম নবী হাদি উম্মাহ, दीवाना तेरे होगी अमाई मुझे खबर लो, दीवाना तेरे होगी अमाई मुझे खबर लो। আলোকদিয়া বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মান্যবর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন বান্দাগণ, মর্দে মুজাহিদ, সমবয়সী যুবক বন্ধুরা আমার, পত্র বাজারের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ সেই মহান সুবহানাহু ওয়া তাআলা আম্মা নওয়ালুর দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, দিনের সহি বুঝদান করে বরকতময় মাসের শেষ দিকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদের সামনে কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজ তুলে সুউচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার,
আসরের পর থেকে নিয়ে দেশের এবং স্থানীয় বিভিন্ন ওলামা ইকরাম আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক কিছু কথা আলোচনা করেছেন। তারই ধারাবাহিকতায় আমিও মহাগ্রন্থ কোরআনের কারীমের একটি বড় আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি সহায় হয়, সব কিছু যদি ঠিক থাকে, তেলাওয়াতকৃত আয়াত, পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই এই মজলিসের ইতি টানব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার ভিতরে কয়েকটা আমলের কথা বলেছেন। ওই আমলগুলো যদি মানুষ করতে পারে, ওই আমল যদি সারা জীবনে বাস্তবায়ন করতে পারে, ওই আমল অনুযায়ী যদি ব্যক্তি জীবনকে চালাইতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে ওই বান্দার জন্য ভালো হবে, ব্যক্তি জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে সুখ আসবে, দেশীয় জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় একটা জীবন উপভোগ করবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, আমরা সবাই ভালো চাই কি চাই না? চাই না? আমরা সবাই সুখে থাকতে চাই কি চাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার দুনিয়া এবং আখিরাতে সুখ আসবে এই আমলগুলো করলে। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো সুখের পিছনে দৌড়ায় কিন্তু সুখ পায় না। আল্লাহ বলে সুখ ওই জায়গায় নিহিত যতটুকু কোরআন এবং হাদিস অনুযায়ী তুমি আমল করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, মানুষ কি পরিমাণ সুখে আছে? সহজ কথা হলো, যে যতটুকু কোরআন হাদিস অনুযায়ী চলে সে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ওই পরিমাণ সুখে আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সুখকে লক্ষ্য করে দুনিয়ায় যেন মানুষ ভালো থাকে, আখিরাতটাও যেন তার ভালো হয়, এই জন্য আল্লাহ প্রথমে বলে শোনো, আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যদি শান্তিতে থাকতে চাও, এই দুনিয়ায় যদি স্বাচ্ছন্দ্যময় জীবন চাও, তোমার এক নম্বর কাজ হলো যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমাকে জীবন দিল, যে আল্লাহ তোমার শৈশব থেকে নিয়ে এই বার্ধক্য পর্যন্ত তোমার সমস্ত চাহিদাগুলো পূর্ণ করলো, ওই আল্লাহর ইবাদত তুমি করবে। এখন প্রশ্ন কয় হুজুর, আল্লাহর ইবাদত করবে কারা? আল্লাহ এখানে উবুদু এই শব্দের ভিতরে আল্লাহ বলে ইবাদত যারা করবে তারা হলো আমার বান্দা। সুবহানাল্লাহ। আর যারা আমার বান্দা না, তাদের ইবাদত আমি আল্লাহর প্রয়োজন নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা আল্লাহর বান্দা না বান্দা না? কথা বলেন জোরে। মা বোনের আছে, পর্দার আড়ালে, আমি জানতে চাই আপনারা আল্লাহর বান্দি না বান্দি না? কথা বলেন। মহিলারা আল্লাহর বান্দিনী। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আল্লাহ বলে যারা আমার বান্দা, যারা আমার বান্দি, এই মানুষগুলোই আমি আল্লাহর ইবাদত করবে। তাই হুজুর, তাইলে তো সহজ কথা, আমরা ছোট্ট কাল থেকেই জানি আমরা আল্লাহর বান্দা। মহিলারা কয় হুজুর ছোট্ট কাল থেকেই জানি আমরা আল্লাহর বান্দি, আর আমরা তো আল্লাহর ইবাদত করছি, তাহলে আবার কোন ইবাদত করব? আল্লাহ কয় শোনো, তুমি যে ইবাদত করো তোমার চেয়েও বেশি ইবাদত
এই দুনিয়ার মানুষ ছাড়া আমার আরো অনেক প্রাণী আছে, আমার আরো অনেক মাখলুক আছে, তারা তোমার চেয়ে বেশি ইবাদত করে। এই জন্য তোমার ইবাদত আর তার ইবাদত এক না। সুবহানাল্লাহ। এখন সবাই কয় হুজুর, তাহলে মনে হয় আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী। আল্লাহ কয় না, আমি তোমার ইবাদতের মুখাপেক্ষীও না। তোমাকে আমি আল্লাহ বানাইছি, তুমি ইবাদত করবা, বন্দেগী করবা, আল্লাহর হুকুম পালন করবা। আমি আল্লাহর জন্য না, তোমার নিজের জন্য। আমাদের মধ্যে অনেকে মনে করে যে সে মনে হয় নামাজ পড়ে আল্লাহর কি কাম যেন সে উদ্ধার করছে। কথা বলে, আর ভাবটা এরকম না? সে কিছু টাকা যাকাত দিয়া এমন একটা ভাব দেখায় যে সে যেন আল্লাহর জন্য কি করে ফেলছে। আল্লাহকে, আরে তোর এই ইবাদত, তোর এই নামাজ আমি আল্লাহর প্রয়োজন নাই, আমি আল্লাহর তোর নামাজের দরকার নাই, তোর নামাজের মুখাপেক্ষী আমি না। তোর চেয়ে বেশি নামাজ, তোর চেয়ে বেশি সেজদা, তোর চেয়ে বেশি রুকু করনেওয়ালা মাখলুক দুনিয়ায় আমার অভাব নাই। সুবহানাল্লাহ। এই কথাটাকে বুঝাইতে গিয়া আল্লাহ নবী বলে, শোন, আল্লাহ তোর বান্দা হিসাবে বানাইছে, কিন্তু তুই নিজেকে বান্দা বলে দাবি করলেই আল্লাহ আর বান্দা হওয়া যায় না। কিছু গুণ আছে, আল্লাহর বান্দা বান্দি হইতে গেলে ওই গুণগুলো অর্জন করা লাগে। আগে তুই ডিসাইড কর, আগে তুই সিদ্ধান্ত নে, তুই আল্লাহর বান্দা বান্দি হবি কিনা। যদি আল্লাহর বান্দা বান্দি হও, তাহলে কিছু কাজ করা লাগবে, তাহলে আল্লাহ তোরে বান্দা বান্দি হিসাবে স্বীকার করে নিবে। এরপরে যদি আমল করো, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর তুই যদি কোরআন হাদিস অনুযায়ী বান্দা বান্দির তালিকায় না পড়ো, তুই যদি আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর লিস্টিতে বান্দা বান্দির তালিকায় না পড়ো, তাহলে যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত দান করো, যত তাসবিহ তাহলিল আদায় করো, আল্লাহর কাছে ওই ইবাদতের 2 পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলে, বান্দারে, আগে আমার খাতায় তোর নাম লেখাইতে হবে, তুই আসলে আমার বান্দা কিনা। এখন এখানে যত মাগুরার লোক আছে, হুজুর বলেন কি, নতুন জিনিস শুনলাম, জন্মের পরেই তো জানি আমরা আল্লাহর বান্দা। মহিলারা কয়, হুজুর জন্মের পরেই শুনছি আমরা আল্লাহর বান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে কয়, না, নিজেকে আল্লাহর বান্দা দাবি করলেই বান্দা হওয়া যায় না, নিজেকে আল্লাহর বান্দি দাবি করলেই আল্লাহর বান্দি হওয়া যায় না। আল্লাহর বান্দা বান্দি হইতে হলে কয়েকটা গুণ লাগে। নম্বর 1, আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে, 1 নম্বর, আল্লাহ যারা বান্দা বান্দি হবে, এদের 1 নম্বর গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে হাঁটবে, রাস্তা দিয়া যাবে, এই জমিনে যখন বিচরণ করবে, তখন একদম বিনয়ী হয়ে যাবে। ন্যূনতম কোনো অহংকার তার সিনার মধ্যে থাকবে না। যদি তোর সিনার ভিতরে জাল্লা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ বলে, তাহলে আমি তোরে বান্দার খাতা থেকে নাম কেটে দিব। নাউযুবিল্লাহ। ওরে বন্ধু, 19 নম্বর পড়া, 4 নম্বর পৃষ্ঠার একদম মাঝখানে আল্লাহ কয়, বান্দা যদি হতে চাও, আল্লাহর বান্দি বলে যদি পরিচয় দাও, 1 নম্বর গুণ, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মাশা ইয়ামশি অর্থ হলো হাঁটা চলা করা। আল্লাহ বলে, ইয়ামশুনা আলাল আরদি,
আলাল আরদি শব্দের অর্থ হলো জমিনের উপর। রাস্তা দিয়ে যাবে নেতায়, অন্তরে কোনো অহংকার থাকবে না। আরে নেতা আমাকে বানাইছে আল্লাহ, এই বাজারের বড় ব্যবসায়ী, অহংকার থাকবে না। সে ভাববে না আল্লাহ আমার বড় ব্যবসায়ী বানিয়েছে। তুমি স্কুলের শিক্ষক, হেডমাস্টার, তুমি হেড স্যার, বড় অফিসার, সাবধান, অহংকার চলবে না। অহংকার যদি করো, জমিনে যদি বড়াই করে চলো, দামদার খাতা থেকে নামটা কাটা যাবে। আমি আমার কোনো কথা বলি না, আমি কোনো ব্যাখ্যাও করলাম না, কোনো তর্জমা না, শুধু কোরআনের আয়াতটা বুঝাইয়া দিলাম। আল্লাহ কয় যারা আল্লাহর বান্দা, আল্লাহর যারা বান্দি, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ায় যখন চলবে কেমন যেন মাটির মানুষ হয়ে যাবে। যদি তুই সত্যিকারী মাটির মানুষ হইতে পারো, আমি আল্লাহর খাতায় বান্দা হিসাবে তোর নাম উঠাইয়া দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, দুনিয়ার মানুষ কেমনে তুই অহংকার করো, কেমনে তুই গর্ব করো, কেমনে টাকা আর গরম দেখাও। তুই যখন সকালবেলা উঠে স্কুলে যাও, মাদ্রাসায় যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, রাজনীতিতে যাও, অফিসে যাও, আল্লাহর নবী বলে যখন জমিনের উপর দিয়ে তুই হাঁটতে থাকো, তখন জমিন প্রত্যেক দিন 5 বার করে ডাক দেয়, ইয়া ফুলান, হলো কই যাও? এই অহংকার করে, গর্ব করে কই যাও? ও যুবক, মোটর সাইকেলটা নিয়া মেন রোডে ফা ফা করে টান দিয়ে কই যাও? ও অহংকারী ভাই, তুমি কই যাও? তুমি তো জানো না যে অহংকার করে যেই খাবার খেয়ে শরীর বানাইছো। এ সংসার, নবী বলে মাটি তখন তারে ডাকতে থাকে আর বলে, শোন, আমি আমার বুক চিরে দিয়া, আমি মাটির ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, লাঙ্গলের ফলা দিয়া, ট্রাক্টরের ফলা দিয়া আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে আমি ফল উৎপাদন করি, আমি ফসল উৎপাদন করে তোরে খাওয়াইছি। এখন তোর হৃষ্টপুষ্ট হয়ে মেধা বুদ্ধি হয়েছে, তুই আমার উপর দিয়া অহংকার করো, করতে থাক, করতে থাক। এই যে আর কয়েকটা দিন পর আমি আমার বুক চিরে তোরে আর খাওয়াবো না, তুই নিজেই আমি মাটির খাবার হয়ে যাবি। সাবধান, এই যে আর কয়েকটা দিন পর তুই নিজেই আমি মাটির খাবার হবি। ওরে বন্ধু, কোরআন হাদিস মিলায় দেখলাম ঘটনাটি, কোরআন হাদিস মিলায় দেখলাম একদম সত্য কথা। এই 19 বছর ধরে এলাকায় মাহফিল হয়, কত মানুষকে দেখলাম, কত শক্তিশালী পাহলাওয়ানকে দেখলাম। এই স্টেজে ছিল আজকে 5 বছর 10 বছরের ব্যবধানে। ও যুবক ভাই, তুমি স্টেজের দিকে তাকায় দেখো, এদের অনেকেই আজকে আমাদের মধ্যে নাই। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা তখতে সুদামান, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমান। কত রাজা, কত বাদশাহ, কত ধনী মানুষ, কত ক্ষমতাবান মানুষ, যাদের একটা কথায় জমিন থরথর করে কাঁপছে। আজকে তাকায় দেখো, তাদের দুনিয়ায় কোনো অস্তিত্ব নাই, ওই মাটির ঘরে শুয়ে আছে। তাদের কবরের উপর দিয়ে গরু ছাগল হাঁটে। আরে সরানো তো দূরের কথা, আওয়াজ দেওয়ার শক্তি তাদের নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শোন, এই জন্য সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইয়ামশুনা
আলাল আরদি হাওনা, জমিন দিয়ে যখন হাঁটবি তখন একদম নিরহংকার মানুষ হয়ে যাবি। মাথাটা নিচু দিয়ে হাঁটবি। বাজারে যখন যাবি, এই বাজারে কত দোকানে কত মানুষ ছিল, এই বাজারে দোকানে কত লোক ছিল, ওই মুরব্বি আজকে এই দোকানে নাই, তার সন্তান তার চেয়ারে বসা। বান্দা একা একা চিন্তা করতে হবে। আল্লাহ বলে বান্দার এক নম্বর গুণ ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলবে কোনো অহংকার রাখতে পারবে না। যদি ন্যূনতম অহংকার তার সিনার মধ্যে আছে, আল্লাহ বলে তাহলে সে বান্দার খাতা থেকে তার নাম কাটা যাবে। নাউযুবিল্লাহ। বুঝে থাকলে বলুন, ওই রকম অহংকারী লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না কেন? কম না বেশি? এমন পাওয়ার দেখায়, এমন ক্ষমতা দেখায়, এমন ভাবে কথা বলে, মনে হয় সারা জীবন দুনিয়ায় যুবক থাকবে। কথা বলেন না কেন? মনে হয় সারা জীবন মনে হয় ক্ষমতা থাকবে, মনে হয় সারা জীবন শরীরের এই শক্তি থাকবে। আল্লাহ কয় বান্দা না, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান ওয়া শাইবা। আল্লাহ বলে না, তুই কিচ্ছু ছিলে না, একদম দুর্বল ছিলি। এত দুর্বল দুনিয়ায় তুই হাতটা দিয়া কিছু ধরতে পারতি না, পা দিয়া চলতে পারতি না, খাবার চাওয়ার জন্য জবানে তোর শক্তি ছিল না। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতান ওয়া শাইবা। এরপরে আমি আল্লাহ তোরে ওই দুর্বল থেকে ধীরে ধীরে আমি আল্লাহ তোরে তরুণ বানাইলাম, যুবক বানাইলাম। এখন শক্তির কোনো অভাব নাই, পাওয়ারের কোনো অভাব নাই। কিন্তু বান্দা সাবধান, মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। এই শক্তির পরে একদিন আবার আমি তোরে দুর্বল বানায়া দিব। এখানে কত মুরব্বী ছিল, এই জায়গা থেকে হেঁটে ওই মোহাম্মদপুর চলে গেছে, আছে না নাই? এখন আর চলতে পারে না। এখান থেকে 6 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। মাথায় 50 কেজির বস্তা ছিল, এখন 1 কিলোমিটার হেঁটে যেতে পারে না। আমার আল্লাহ বলে বান্দারে, তোরে আমি দুর্বল করে বানাইছিলাম, আমি আল্লাহ আবার তোরে শক্তি দিছি, আমি আবার তোরে দুর্বল বানায় দিব। এই জন্য যদি আমার বান্দা হতে চাও, যদি আমার বান্দি হতে চাও, আজকে থেকে এখন থেকে এই সিনার মধ্য থেকে অহংকারটা দূর করো। আল্লাহু আকবার। আল্লাহ বলে নম্বর 2, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি আল্লাহর যারা বান্দা হবে, কিছু খারাপ লোক যখন তাদেরকে সম্বোধন করবে, গালি গালাজ করবে, মিথ্যা অপবাদ দিবে, আমার বান্দারা তার সাথে তর্কে জড়াবে না, ঝগড়ায় জড়াবে না, তাকে শুধু বলবে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, এই কথা বলে তার সামনে দিয়ে চলে যাবে, ঝগড়া ফাসাদে জড়াবে না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে চিত্র হয়ে গেছে সম্পূর্ণ উল্টা। কথা বলেন না কেন? কেমন যেন একটা অবস্থা, গায়ে পড়ে ঝগড়া করে। কথা বলেন, এই অবস্থা কিনা আমাদের? এরপরে যদি এই হয়, গোষ্ঠীতে লোক একটু বেশি, যদি অবস্থাই হয় যে আমি আসি পারে, তাহলে তো কোনো কথাই নাই, তার সাথে কথা বলারই সুযোগ নাই। কথা বলেন। আল্লাহ বলে না, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এইরকম সমাজে কিছু মূর্খ আছে,
কিছু খারাপ লোক আছে তোমাকে সম্বোধন করে অনেক কিছু বলবে। তুমি আগে নামাজ পড়ো নাই, এই বাজারের মোড়ে সে তোমার কিচ্ছু বলে নাই। এই 2 মাস আগে তুমি তাবলিগে গিয়া, চরমনায় গিয়া, বড় পীর সাহেবের কাছে গিয়া হাতে হাতে রেখে কালিমা পড়ে তওবা করে যখন তুমি নামাজ ধরলা, ওই লোকটা রাস্তার মোড়ে দাঁড়াইয়া তোমারে মোল্লা মুন্সি বলে এখন কটূক্তি করে। জোরে বলেন আছে না নাই? তুমি আগে সুখ খেয়েছো, আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছো খাবা না। তোমার পাশে যে জানে কালকে তোমার থেকে তোমার টিটকারি করে আছে না নাই? এ যুবক, 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে রাখো নাই, এখন তুমি দাঁড়িয়ে রাখা শুরু করে দিছো। কিছু মানুষ তোমার আপনজন, ওই দাঁড়িয়ে নিয়ে এখন তোমার সমালোচনা করে, তোমারে গালি গালাজ করে। এরকম লোক আছে না নাই? আমাদের কাছে অভিযোগ আসে, অনেক স্কুলের ছেলেরা আসে, অনেক কলেজের ছেলেরা আছে, হুজুর আগে সুন্নাত অনুযায়ী চলি নাই, বন্ধু বান্ধবের সাথে মন চায় জিন্দেগি চালিয়েছি, হুজুর এখন ভালো হতে চাই। মানুষ আমাদেরকে টিটকারি করে, বিভিন্ন ধরনের কথা বলে। ওরে বন্ধু, আমার আল্লাহ বলে না, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এইরকম অজ্ঞরা, মূর্খরা যদি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, যদি তোমাকে কটূক্তি করতে চায়, যদি তোমাকে নিয়ে টিটকারি করতে চায়, তুমি তার সাথে ঝগড়ায় জড়াইও না। তুমি তারে বলো, ভাই আল্লাহ তোমার উপরে শান্তি ঘোষিত করুন, সুবহানাল্লাহ। ও আলোক দিয়ার বন্ধু, এই চরিত্র যদি তোমার হয়, আল্লাহ বলে তাহলে আমি তোমার নামটা আমার বান্দার খাতায় লিখে নেব। আর আমি যদি তোমার নামটা আমার খাতায় লিখে রাখি, তাহলে লাভ কি জাননি? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, শোনো, এই গুণগুলা যদি তুমি অর্জন করতে পারো, আর এই অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে ডাক দিব, ও বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আয় আয়, তুই আমার কাছে আয়, আমিও আল্লাহ তোর প্রতি খুশি, তুইও আমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তুই এসে আমার এই বান্দাদের কাতারে শামিল হয়ে যা। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে ঢুকে যা। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে জানি আসবে যে সুদিন।